আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ ডক্টর ABM হিজবুল্লাহ আকরামাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। এছাড়াও নেক্সাস ইসলামিক টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। তাহলে আমরা আজকে নির্দিষ্ট বিষয়ে কথা বলছি স্যারের সাথে। স্যার, আমরা প্রথমে আপনার সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হলো যে ইসলামী সুশাসন এবং ন্যায়পরায়ণতা। আমরা জানি যে ইসলামের সুশাসনের মানব জীবনের সুশাসন ন্যায়পরায়ণতা খুবই গুরুত্বপূর্ণ, এক ব্যক্তি পর্যায় থেকে শুরু রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত। ইসলামের সামগ্রিক বিষয় সম্পর্কে ইসলাম কি বলেছে? জাযাকুমুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বা'দ। আসলে ইসলামের মূল সৌন্দর্য এবং বৈশিষ্ট্যই হচ্ছে আপনার সুশাসন এবং ন্যায়পরায়ণতা। কারণ আমাদের স্রষ্টা যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন সুশাসক। তিনি হচ্ছেন তার বান্দাদের সকল কাজের কর্তৃত্বের অধিকারী এবং তিনি তার বান্দাদের প্রতি কোনো রকমের অন্যায় এবং জুলুম নিজেও করেন না এবং অন্যরা করুক সেটাও তিনি চান না। এই জন্য সুশাসনের কোনো বিকল্প নেই। যেখানে সুশাসন নেই সেখানে জুলুম আছে, যেখানে সুশাসন নেই সেখানে অন্যায় আছে, সেখানে দুর্নীতি আছে, ইত্যাদি অনেক কিছুই আছে। তবে অনেক সময় দেখা যায় যে সুশাসনের জন্য আপনার এই বিচারিক ব্যবস্থা এবং এর যে আইনানুগ ব্যবস্থা এটাকে প্রয়োগ করতে হয়। সব কাজ অনেক সময় আপনার শুধু কথার দ্বারা চলে না, মাঝে মাঝে আইনেরও প্রয়োজন হয়। কেউ কেউ বলে যে লাঠিরও প্রয়োজন হয়। সেটাই হচ্ছে আইন। আর এই ক্ষেত্রে দেখুন, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার বলেছেন ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। এবং এই আয়াতের শুরুতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা শুহাদা বিল কিসত, যে তোমরা ন্যায়পরায়ণতার সাক্ষী হও এবং তোমরা ন্যায় এবং ইনসাফের দণ্ডবিধি যেটা আছে সেটা ধারক হও। এবং তিনি বলেছেন ই'দিলু, তোমরা সুশাসন এবং আদল ইনসাফ কায়েম করো। কারণ এই ইনসাফ এবং সুশাসন এটাই হচ্ছে তাকওয়ার অধিকতর নিকটবর্তী। তাহলে দেখা যায় যে একজন মুত্তাকি হতে হলে তাকে সুশাসনের অধিকারী হতে হবে। এমনটি নয় যে আমি বিচারিক দণ্ডের কি বলে এর নাম কি ক্ষমতা প্রাপ্ত হয়ে আমি যা ইচ্ছা তাই করতে পারবো না, সেই অনুমতি ইসলাম দেয় না। ইসলাম দেয় যে আপনি পক্ষে বিপক্ষের লোকজনের কথাবার্তা শুনে যেটা আপনি মনে করবেন যে এটা পক্ষে, আপনি সেভাবে সেটা পরিচালনা করবেন। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু এই কথাটা বলেছেন। তিনি বলেছেন, দেখো যে তোমরা আমার কাছে অনেক সময় বিচার নিয়ে আসো, আমাকে সেটার ফয়সালা করতে হয়। তবে একটা জিনিস তোমরা মনে রেখো যে আমি ফয়সালা দেওয়ার ক্ষেত্রে তোমাদের বক্তব্য শুনে ফয়সালা দেই। তবে যদি এমন হয় যে তোমাদের বক্তব্য শুনে আমি যে ফয়সালা দিয়েছি সেটা বাদীর পক্ষে না গিয়ে আসামির পক্ষে গেছে বা আসামির পক্ষে না বাদীর পক্ষে গেছে, কিন্তু সেটা প্রকৃতপক্ষে সেটা সঠিক না, তাহলে এর দায়িত্ব কিন্তু তোমাদেরকে বহন করতে হবে। কারণ আমি তো গায়েব জানি না, আমি তোমাদের বক্তব্য শুনে কি করেছি, তোমাদের ফয়সালা দিয়েছি। আমরা একজন দর্শক আছে, একটা কলটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি গুলশান থেকে বলছি। জি, কি প্রশ্ন আছে আপনার? জি, আমার এক নম্বর প্রশ্ন হলো এই যে জিলহজ মাসের চাঁদ উঠলে হাত পায়ের নখ কাটা যাবে কিনা, আর 2 নম্বর হলো সুদী ব্যাংকের টাকা থেকে মসজিদের লাইট, কল ভালো করা, অন্যান্য জিনিস
অন্য অন্য জিনিস ঠিক করে দেওয়াটা জায়েজ হবে কিনা। আর একটা প্রশ্ন আছে হুজুর, আমার হলো ভাসুরের ছেলে মারা গেছে, আমার ভাসুরও মারা গেছে। আমার ভাসুর মারা যাওয়ার সময় বলে গেছে যে আমার এই বাসার এই অংশটুকু আমি মৃত্যুর পর এটা হলো সাদকা দাঁড়িয়ে পড়বা এর ভাড়া দিয়ে। কিন্তু আমার ভাসুরের ছেলে মারা যাওয়াতে তাই ওই বৌমা ওই বাসাটায় থাকে, কিন্তু কোনো ভাড়া দেয় না। এখন কি তার জন্য কি অমঙ্গল হবে? জি ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। এবং 3টি প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন যে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে নখ কাটা যাবে কিনা। হাদিসের মধ্যে যেটা এসেছে সেটা হচ্ছে যারা কোরবানি করবেন, জি যারা কোরবানি করবে তারা জিলহজ মাসের চাঁদ দেখা গেলে সেই দিন থেকে, সে রাত থেকেই কোরবানি দেওয়ার আগ পর্যন্ত হাতের নখ, পায়ের নখ, তারপরে পুরুষদের জন্য দাড়ি মোচ ইত্যাদি এগুলি পরিষ্কার করা যাবে না, কারণ তার আগে তারা এগুলি পরিষ্কার করে রেডি থাকবেন আর কি। কোরবানি করার পরে তারা তাদের এই সমস্ত মানে পরিচ্ছন্নতার কাজ করবেন। মেয়েরা মেয়েদেরটা করবেন, ছেলেরা ছেলেদেরটা করবেন কোরবানি দেওয়ার পর। কোরবানি দেওয়ার পর এক। এখন অন্যরা ভাবতেছে যে আমরা যারা কোরবানি দিতে পারবো না আমাদের কি হবে, আমাদের জন্য হুকুম কি? তো তাদের কথাও বলা হয়েছে যে কোরবানি যদি দিতে নাও পারো তাহলে এই আমলটা করো, যে কোরবানির এর নাম কি, এই জিলহজ মাসের চাঁদ দেখা গেলে কোরবানির ঈদের আগ পর্যন্ত তোমরাও এই সমস্ত কাজ থেকে বিরত থাকো, নখ কাটবে না, মুছ কাটবে না, হ্যাঁ ইত্যাদি। তো এগুলি করবে না। ঈদের নামাজের পরে তোমরা এগুলি শেভ করে নিতে পারো, পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিতে পারো। জি এটা করতে পারো। এটা কোরবানি দাতা এবং কোরবানি যারা কোরবানি উভয়ের জন্যই প্রযোজ্য। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে প্রশ্নটা ক্লিয়ার বুঝতে পারিনি যে সুদী ব্যাংকে যে টাকা রাখে এর ব্যবহারটা কি হবে? হ্যাঁ এটাই বলেছেন আর কি। আসলে সুদী ব্যাংক তো সুদী ব্যাংক, সেখানে তো টাকা রাখতে আমরা উৎসাহিত করি না, কিন্তু প্রয়োজনে রাখতে হয়, রাখবে। তো সেই টাকার বিনিময়ে যে সুদটা আসবে, অনেকে এখন বড় চালাকি করতেছে। এটা হচ্ছে যে এই টাকাটা তুলে মানব কল্যাণ আপনার বিষয়ে তারা খরচ করতেছে। যেমন কোথাও টিউবওয়েল নাই, টিউবওয়েল দিয়ে দিচ্ছে। তারপরে কোথাও কি জানি বলে আপনার এই রাস্তাঘাট তৈরি করার দরকার, সেখানে রাস্তাঘাট তৈরি করে দিচ্ছে। তো এটা শরীয়ত বিধান আমরা যতটুকু দেখেছি, শুনেছি, পড়েছি, তাতে এটা করা যাবে না। বরঞ্চ টাকাটা তুলে সেই টাকাটার সওয়াবের নিয়ত ছাড়াই, এটা একটা ময়লা, সে আবর্জনা, সেটা থেকে নিজেকে বাঁচানোর জন্য কোনো বিপদগ্রস্ত মানুষকে ওভাবে মানুষ গোপনে দিয়ে দেওয়া যে এটা তুমি খরচ করো, এখানে সওয়াবের নিয়ত করা যাবে না। আচ্ছা, তো আপনি টিউবওয়েল দিবেন কেন? আপনি টিউবওয়েল দিতে পারবেন, আপনি নিজের টাকায় দেন, তাতে সওয়াব হবে। কিন্তু এতে তো আপনি সওয়াব পাচ্ছেন না, বরঞ্চ যদি সওয়াব মনে করে আপনি করেন তাহলে এটা আপনার গুনাহ হচ্ছে, গুনাহগার হবে। কারণ হারাম টাকা দিয়ে আপনি সওয়াব কামাই করার চিন্তা ভাবনা করতেছেন, এটাকে সম্ভব? চিন্তাটাও হারাম, চিন্তাটাও নিষেধ, মানে করা যাবে না। এই জন্য আপনি সেই টাকাটা তুলে আপনার আত্মীয় স্বজন, গরিব যারা আছে, তারা না থাকলে আশেপাশে যারা আছে তাদেরকে চোখ বুঝে দিয়ে দেন, বলে তুমি এটা খরচ করো। কি সে টাকাটা মধ্যে ওরাও প্রশ্ন করবে না, আপনারও বলার দরকার নেই। এটাই হচ্ছে উত্তম। জি এটা হচ্ছে নিয়ম আসলে। জি, কিন্তু আমরা জানি যে সুদী ব্যাংকের বিকল্প তো ইসলামী ব্যাংকিং আছে, তিনি যে কোনো ইসলামী ব্যাংকের সঙ্গে লেনদেন করতে পারেন, দিতে পারে, কোনো অসুবিধা নেই। সেখানেও অনেকে প্রশ্ন তোলেন, বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, সেটা তার ব্যাপার, অসুবিধা নেই। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে ভাসুর মারা গেছেন, তার ছেলেও মারা গিয়েছে, তো তিনি বোধহয় একটু সাদকা জারিয়ার জন্য তার একটা বাসা বা একটা ফ্ল্যাট নসিহত করে গিয়েছেন, কিন্তু সেটা ভাড়া দিচ্ছে না, এরকম একটা প্রশ্ন করেছে। তার কোনো অমঙ্গল হবে কিনা যারা পালন করছে না? না, পালন করছে না, অমঙ্গল তো হবেই। তিনি এটা সাদকা জারিয়া হিসেবে ওয়াকফ করে গেছেন, কিন্তু তারা এখন ভাড়া দিচ্ছে না, তারাও এটা থেকে উপকৃত হচ্ছে না। যদি এমন করা হতো যে যারা আছে তাদেরকেই দিয়ে গেলাম, তারা ভাড়া দেখবে না, থাকবে, এটাই আমার সাদাকা জারিয়া, সেটা ভিন্ন কথা। কিন্তু এরা তো দেখা যাচ্ছে একটু জোর করেই সেখানে থাকতেছে, তারা জোর করেই ভাড়া দিচ্ছে না। তো আমরা বলবো যে যাদের দায়িত্ব এটা, তারা চেষ্টা করুন যে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে ভাড়াটা আদায় করতে। আর যদি সেটা না পারেন তাহলে তাদেরকে ছেড়ে দিতে বলুন, অন্য কারা আসবে তারা আসবে, যারা আসবে তাদেরকে ভাড়া নিয়ে এটা তার ভাসুরের জন্য বা এর জন্য আপনার এর নাম কি সাদাকা জারিয়া হিসাবে অন্য কাজে ব্যবহার করতে পারেন।
আচ্ছা, তাহলে তাদের সাধ্যমতো চেষ্টা করবে আর কিছু না পারলে কিছু করার নাই তার। কিছু করার নাই তার মানে দায় কি, থাকবে আল্লাহর না। কাছে দোয়া করুন যে আল্লাহ আমাকে এর থেকে উদ্ধার করেন, এদেরকে বোঝার তৌফিক দেন, এবং ওদেরকে সবসময় প্রেসারে রাখতে হবে। আপনি ছেড়ে দিলে তো ওরা পাইছে আর পাবে মগের মূল্য আর কি, এটা তো হয় না। জি, চেষ্টা করবেন ওরা। জি স্যার, আমরা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তর লাইভ অনুষ্ঠান বেক্সম্যানস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছে একটা ছোট্ট বিরতির পর আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেক্সম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সেই বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের ফেসবুকে এক ভাই জানতে চেয়েছেন যে কোরবানি দেওয়ার সুন্নাহ নিয়মটা কি শুরু থেকে শেষ পর্যন্ত। তো ওটা তো অনেক বড় একটা বিষয়, আমরা শর্টলি বলার মধ্যে এক সুন্নাহ নিয়ম হচ্ছে যে যদি কোনো ব্যক্তি পুরুষ হন মহিলা হন নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, 10, 11, 12, 13 তারিখের মাগরিব পর্যন্ত, তাহলে তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়। তিনি কোরবানি তাকে দিতে হবে। এখন এই কোরবানি তিনি যদি একক হন তাহলে তিনি একটা ছাগল দিয়ে দিলেও হয়ে যাবে, আর যদি তিনি ইচ্ছা করেন তাহলে গরু হোক মহিষ হোক, তো এগুলোতে আপনার অংশীদার হিসেবেও তিনি মানে এর নামকে কোরবানি দিতে পারেন। এটাই হচ্ছে মোটামুটি আপনার সুন্নাতের তরিকা, যেটা আমরা বুঝি এবং জানি আর কি। কেউ তো একটা গরুতে একা পরিবার পক্ষ থেকে দিতে চায়, সেটা দিতে পারে কিনা? একা যদি পরিবারের পক্ষ থেকে, মানে এখন এখানে একটা বড় মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে বাবা আছেন, মা আছে, সন্তান ছেলেরা আছে, ছেলের বউরা আছে, তো দেখা যায় যে সবাই না কিছু সম্পদের মালিক। তার মানে হলো যে তারা সবাই নেশাব পরিমাণ সম্পদের মালিক। নেশাব পরিমাণ মানে মিনিমাম 52.5 তোলা আপনার বাজার মূল্য, সেই বাজার মূল্যটা যদি এরকম থাকে তার মধ্যে অতিরিক্ত, এবং এখানে 1 বছর পূর্ণ হওয়ার শর্ত নাই, যে এই 3 দিনের মধ্যে যদি এটা মালিক হয়ে যায় তাহলে তারা কিন্তু কোরবানি তাদেরকে দিতে হবে, ওয়াজিব তাদের জন্য। এখন তারা এই সবাই ছেলে মেয়ে বাবা মা সবাই মিলে যদি 6 জন হয়, 5 জন হয়, 7 জন হয়, তাহলে তারা একটা গরু কিনতে পারবেন। গরু কিনে 7 নামে 7 জনকে দিতে পারবেন। সবাইকে টাকা পেমেন্ট করতে হবে, দিতে হবে সবাইকে। হ্যাঁ, এখন যদি বাবা বলেন যে না, সবতে আমার স্ত্রীও আমার, বা ছেলেও আমার, মেয়েও আমার, এই বৌমারও আমার, আমি সবার পক্ষ থেকে কোরবানি দিব, 7 নামে দিতে হবে। 1 নামে দিলে তখন আর হবে না, কারণ 7 জনের ওয়াজিব আপনার আদায় হয়ে যাবে। আর যদি এমন হয় যে না, অন্যদের কারো উপরেই ওয়াজিব হয় নাই, না ছেলের উপর, না ছেলের বউর উপর, না স্ত্রীর উপর, কিন্তু স্বামী যিনি আছেন ওনার উপর ওয়াজিব, আবার উনি সামর্থ্যবানও বটে, তো উনি ইচ্ছা করলেন যে ছাগল আর কি দিব, একটা গরুই দেই, 1 নামে একটা গরু, হ্যাঁ দিতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। তবে আমরা এখানে একটা পরামর্শ দিই, যেহেতু 7 নামে দেওয়ার একটা সুযোগ আছে, তাহলে অন্যদের নামে দিলে অন্যরাও এর দ্বারা সাদাকায়ে জারিয়া এবং এটার দ্বারা আপনার সওয়াবের অধিকারী হয়ে যাবেন। সেই জন্য আপনি তাদের নামও দিতে পারেন। ইচ্ছা করলে আপনার মৃত মা, মৃত বাবা, তাদের নামও তাদের পক্ষ থেকেও দেওয়ার সুযোগ আছে। জি, আমরা কোরবানির সময় দেখি যে আমাদের সমাজে পশু জবাই করবার পূর্বে অনেকের নাম বলে, যারা যারা কোরবানি দেয়, অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র, এবার বলা কি জরুরি কিনা? আসলে এটা বলাটা জরুরি না, কিন্তু আমাদের দেশে এটা প্রচলিত আছে। এটা বিসমিল্লাহ আল্লাহু আকবার, তারপরে ছেলেদেরকে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন ইব্রাহিম ওয়া তাকাব্বাল মিন 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 মিন, এভাবে অনুকথায় করে দেয়। এবং অনেকে মনে করে এটা না বললে নাকি তার কোরবানি হয় না। এটা ঠিক না, কেননা আপনি কোরবানি দিয়েছেন, গরু কিনেছেন, এবং এটার মধ্যে কে কে শরীক আছে, আমরা কেনার সাথে সাথে এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে গেছে, নিয়ত হয়ে গেছে। কোরবানি করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করলে সবার পক্ষ থেকে সেটা আদায় হবে, এটা জরুরি না। জি জি, আমাদের সমাজে কোরবানির যে একটা বিতর্ক আছে যে ভাগে কোরবানি দেয়া যায় না, এটা আসলে ঠিক কিনা? এটা যারা বলেন, আমি তাদের সাথে বিতর্কে যেতে চাই না, বরঞ্চ আমি বলবো যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের পক্ষ থেকে দেখা যায় যে গরুতে তারা 7 জনের মিলে কোরবানি দিয়েছেন, ভাগে কোরবানি দিয়েছেন। আচ্ছা, আমরা পরে কথা শুনে একটা কল নিয়েছি।
আসসালামু আলাইকুম, কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি, কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। আমার নাম রাজিয়া সুলতানা। জি। আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আমি সাইয়্যিদুল ইস্তিগফারের অনেক ফজিলত শুনেছি, যে সকালে পাঠ করলে সারাদিন মারা গেলে জান্নাতি, আবার সন্ধ্যায় পাঠ করলে রাতের মধ্যে মারা গেলে জান্নাতি। তো এইটা কি শুধু সকাল আর রাতেই পাঠ করব, নাকি যে কোনো সময় পাঠ করা যাবে? জি। আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমি যদি এক নামাজ পড়ে অজু অবস্থায় বাইরে যাই, যেমন আসরের নামাজ পড়ে যদি বাচ্চাদের নিয়ে সামনে একটু ঘুরে আসি পদ্মার সহিত, আসার পরে কি মাগরিবের নামাজ পড়তে পারবো? এতে কি আমার অজু নষ্ট হবে নাকি অজু থাকবে? আচ্ছা, ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর দেব ইনশাআল্লাহ। আরেকজন কলার আছেন, কে বলছিলেন? প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সঙ্গে? প্রশ্ন করতে পারেন। জি, লাইনটি সম্ভবত কেটে গেছে। আশাক আমাদের এক বোন দুটো প্রশ্ন করেছেন। তিনি জানেন সাইয়্যিদুল ইস্তিগফারের অনেক ফজিলত আছে, হ্যাঁ, জান্নাত পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি। এটা সকাল বা রাতে পড়তে হয় নাকি সবসময় পড়া যায়? সকাল এবং রাতে পড়াটা এটা হচ্ছে দৈনন্দিন আমলের একটা অংশ। আচ্ছা, তার মানে এর বাইরে সে পড়া যাবে না, এ কথা ঠিক না। আচ্ছা, অন্তত সকালের আমল হিসেবে আপনি পড়েছেন, এরপরে দুপুরে আপনি পড়তে চান পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। দোয়া আপনি করতেছেন সেখানেও আপনি বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। এমনিভাবে সন্ধ্যার সময় আপনি পড়েছেন, এটা রাতের আমল হয়ে গেল। এরপরে আপনি মাগরিব পরে বা এশার পরে বা শুয়ে ঘুমোতে গিয়েছেন বিছানায়, তখন আপনি এই দোয়াটা আবার পড়লেন, কোনো অসুবিধা নেই। যে কোনো সময় পড়া যেতে পারে। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে উনি আসর সালাত পরে বাইরে গিয়েছেন, উযু ছিল তার এবং সে হিজাবের সাথে গিয়েছেন, এখন ফিরে এসে বাসায় যদি মাগরিব পড়েন আবার কি উযু করতে হবে না? ওই যদি করতে পারবে? আসলে আমি আমাদের প্রশ্ন করতে যিনি আছেন ওনাকে বললো, দেখুন শরীয়তের বিধানগুলো আমাদেরকে একটু রপ্ত করা উচিত। উযু ভঙ্গের নির্ধারিত কারণ আছে, সেই নির্দিষ্ট কারণের মধ্যে বাসা থেকে বের হয়ে ঘুরতে গেলে উযু ভঙ্গ হবে, এটা কোনো কারণই নেই। কাজেই আপনি 1 ঘন্টা না 3 ঘন্টাও যদি ঘুরে আসেন, সমুদ্র পাড়ে ঘুরতে গেলেন, বাগানে ঘুরতে গেলেন, ছেলে মেয়েদেরকে নিয়ে খেলা করলেন, কিন্তু আপনার উযু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় নাই, তাহলে আপনি সেই উযু দিয়ে মাগরিব কেন এসব পড়তে পারবেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। এক্ষেত্রে যদি হিজাবের লঙ্ঘন হয় তাতে উযু ভঙ্গের কারণ না, হিজাবের লঙ্ঘনটা উযু ভঙ্গের কারণ হিসাবে কোনো বলা নেই। হ্যাঁ, তবে আমরা হিজাবের পক্ষে, এজন্য বলি যে হিজাব করে যাওয়াটাই ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু হিজাব না থাকলে যে উযু ভেঙে গেছে এটা বলা যাবে না। আচ্ছা, শেখ আমাদের পরজ নামে এক বোন জানতে চেয়েছেন যে তার 10 লাখ টাকা আছে, সেটা বিনিয়োগ করেছে ব্যবসায়, এখন তার উপর হজ ফরজ হবে কিনা? অবশ্যই আমার যতটুকু মনে পড়তেছে ওনার উপরে হজ ফরজ হয়ে গেছে অলরেডি। যেহেতু হজে ফরজ হওয়ার জন্য যে শর্ত, সেটা হলো যে মক্কা শরীফ, বাইতুল্লাহ শরীফে যাওয়া আসার খরচ এবং নিরাপদভাবে যেতে পারবেন, যদি সেটা হয় তাহলে কিন্তু তাকে হজ যেতে হবে। এখন এখানে একটা সুন্দর প্রশ্ন আছে, তিনি বোন, মহিলা, তো এই মহিলা হওয়ার কারণে তার জন্য আরেকটা শর্ত প্রযোজ্য, সেটা হচ্ছে মাহরাম লাগবে। যদি তার মাহরাম সাথে নেওয়ার জন্য কেউ থাকেন যারা হজে যাচ্ছেন, তাহলে সে মাহরামের সাথে তাকেও হজে গিয়ে তার ফরজ আদায় করতে হবে। কিন্তু মাহরাম ছাড়া যদি কেউ না থাকেন, মাহরাম কেউ না থাকেন তার সাথে যাওয়ার মতো, তাহলে ততক্ষণ পর্যন্ত তার ফরজ হওয়াটা পেন্ডিং থাকবে। যদি কেউ ওইভাবে যাওয়ার থাকেন তখন তার সাথে যাওয়াটা ফরজ হয়ে যাবে। মাহরামদের মধ্যে কে কে আছেন? মাহরামের মধ্যে যাদের সাথে কখনোই বৈবাহিক সম্পর্ক স্থাপন করা জায়েজ নাই, তারাই হচ্ছে মাহরাম। যেমন নাকি আপনার বাবা, যেমন নাকি স্বামী তো স্বামী আছেনই, যেমন স্বামী মাহরাম না, স্বামী তো তার সঙ্গী, জীবন সঙ্গী। তারপরে যেমন নাকি আছে তার আপন ভাই বা সৎ ভাই যদি দুধ ভাই হয়ে থাকে, তারপরে যেমন নাকি আছে তার আপন ছেলে। বাকি কথা শুনে কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি হুজুর, আমি ঢাকা চামুন্ডি থেকে বলছি। জি, কি প্রশ্ন আছে আপনার? আমার দুটো প্রশ্ন আছে হুজুর, আমি করতে পারি? জি জি, প্লিজ করুন। আচ্ছা, জি আমার স্বামী মারা গেছেন, বেশ 2-3 বছর হয়ে গেছে। উনি করোনায় মৃত্যু হওয়ার কারণে আমাকে তো হাসপাতালে যাওয়ার অনুমতি আমি পাই নাই সেরকম ভাবে।
তা আমি ওনার কাছে মানে ক্ষমাও চাইতে পারি নাই, মাপ চাইতে পারি নাই। জি এখন আমি আল্লাহর কাছে সবসময় কান্দাকাটি করি যে আল্লাহ তুমি কি আমাকে মাফ করবে। ওনার কাছে এদিক ওদিক দুটা একটা ভুল তো হয়েই থাকে মানুষের, সেটা যদি আমার হয়ে থাকে তাহলে আমাকে কি উনি মাফ করবেন আল্লাহ তাআলা? এই যে একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হুজুর, যে আমরা দুনিয়াতে যেরকম তুমি রেখেছিলে আমার দিকে খুব শান্তিতে, উনি খুব ভালো মানুষ ছিলেন, আমার কোনো সমস্যা হয় নাই। তা এখন ওদিকেও কি আমাকে হাসরের ময়দানে বা বেহেশতে ওনার সাথে আমি যদি থাকতে চাই, এটা চাওয়াটা কি আমার ঠিক হবে? ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আরেকজন কলার আছেন, কি প্রশ্ন আছে আপনার? পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ জি জি, লাইনটি কেটে গেছে, সেটা আমরা একটা বিরতি যাচ্ছি। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছে আবার ছোট্ট একটি বিরতি, বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধানে। সেখানে আমাদের এক বোন দুটো প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন যে তার স্বামী মারা গেছে করোনাকালীন সময়ে, আর বিধিনিষেধের কারণে তিনি স্বামীর কাছে থাকতে পারেননি মৃত্যুর সময়। তিনি তার কাছে ক্ষমা চাইতে পারেননি। এখন তিনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, তিনি ক্ষমা পাবেন কিনা? অবশ্যই পাবেন, কেন পাবেন না ইনশাআল্লাহ। আমি তো বলি, মনে করি যে তিনি যে কোনো কারণে হোক যেতে পারেননি, আর অনেক সময় মানুষ ক্ষমাও চেতে পাইতে পারেননি। তিনি যেমন তার স্বামীর কাছে ক্ষমা চাইতে পারেননি, স্বামী তো তার কাছে ক্ষমা চাইতে পারেনি, দুজনেরই তো ক্ষমা দেওয়ার কথা আছে আর কি। তো তিনি এখন কেমন বাক্যে আল্লাহর কাছে দোয়া করতেছেন, যেমন বলতেছেন, ইনশাআল্লাহ এতে করে তিনি উপকৃত হবেন। একটু জানতে চেয়েছেন যে এভাবে দোয়া করতে পারেন কিনা, দুনিয়া তিনি আমাদেরকে ভালো রেখেছেন, আখিরাতে যেন আমরা দুজন একসাথে থাকতে পারি, সেরকম ভালো রাখতে পারি, এভাবে দোয়া? জি হ্যাঁ, এইভাবে দোয়া করতে পারেন, অসুবিধা নেই। যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেভাবে আমরা দুনিয়াতে দুজন একসাথে ছিলাম, মিলেমিশে ছিলাম, আখিরাতে জান্নাতের জন্য আমরা একসাথে থাকতে পারি, আল্লাহ আমার এই দোয়া আপনি কবুল করেন, বলতে পারবেন, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। না জি। শেখ, আপনার একটা প্রশ্ন জানতে চেয়েছেন এক আব্দুল্লাহ নাম এক ভাই, যে কুরবানি পশু জবাই করার দোয়া আছে কিনা, কি দোয়া পড়ে? তো না, কুরবানি পশু দোয়া করার নির্ধারিত কিছু না, ওই যেটা আমরা বলি সেটা হচ্ছে আর কি, যে আল্লাহুম্মা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু আনা ওয়াল মুসলিমিন, এটা অনেকে বলে থাকেন আর কি। কিন্তু নির্ধারিত দোয়া হচ্ছে ওই জবাইয়ের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা, এটা বলতে হবে, এটাই হচ্ছে মূল কথা আর কি। এরপরে কেউ ওই যেটা আগে বলেছি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন ফুলান, আমাদের থেকে আল্লাহকে বলে আপনি আমার এই কুরবানি কবুল করুন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কবুল করেছেন, এইভাবে দোয়া বলা হয়। এইগুলি মানে বলা হয় আর কি, কিন্তু এগুলি না বললেও যে কুরবানি হবে না এমন না, শর্ত কিন্তু একটাই, সেটা হচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতেই হবে, ওটাই মূল দোয়া, ওটাই করতে হবে মূলত। আমাদের সমাজে দেখা যায় যে হজরতের নামে কোরবানি দেওয়া হয়, 50 জন মিলে একটা গরু জবাই করছে, 50 জন ভাগ করে নিচ্ছে। এই হজরত বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করা হয়, এইভাবে কোরবানি দেওয়া যায় কিনা? আসলে এটা একজন ব্যক্তির জন্য সবাই মিলে চাঁদা করে কালেকশন করে আপনার দেয়, এটা অনেকে অনুমোদন দেন না। কেননা একটা কোরবানি হবে একজন মালিকানা হয়ে, সেখানে আপনি সবাইকে চাঁদা নিলেন, চাঁদা নিয়ে কিন্তু তাহলে একজনকে মালিক বানাতে হবে, তখন তিনি অন্যের পক্ষে কিনে বলে আপনার কোরবানি করবেন। এরপরে আপনার ভাগ করে নিলেন না, সবাই বিলি করে দিলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু এইভাবে আসলে যেটা করা হয়, এটার আমি কোনো যৌক্তিকতা খুঁজে পাই না। নবীর নামে করা যাবে, কিন্তু এইভাবে করাটা আমার কাছে মানে আমি এটাকে পাই নাই, কেউ এটা পছন্দ করেছেন সেটাও পাইনি। জি জি হ্যাঁ, আমাদের এক বোন জানতে চেয়েছিলেন যে হাদিস থেকে জানা যায় ছাগল দিয়ে আকিকা করার কথা, এখন গরু দিয়ে আমাদের দেশে অনেকে আকিকা করছেন, এরকম গরু দিয়ে আকিকা করা যায় কিনা? হ্যাঁ, গরু দিয়ে আকিকা করা যাবে, তবে এখানে একটু সমস্যা আছে। সেটা হচ্ছে যে অনেকে বলছেন যে গরু দিয়ে যদি আকিকা আপনি করেন, তাহলে ছেলের জন্য 2টা গরু লাগবে, কারণ ছেলের জন্য 2টা করা লাগে, তাহলে 2টা গরু লাগবে। ওই তারা মানে এই ক্ষেত্রে গরুর মধ্যে ভাগের কথা বলেন। তবে আমরা বলি যে না, গরু দিয়ে যদি আপনি কোরবানি করতে আকিকা করতে চান ছেলের জন্য, তাহলে আপনার 2 নাম আপনার হয়ে যাবে এখানে। এক মেয়ের জন্য করতে চাইলেও ওই এক নামে হয়ে যাবে, অসুবিধা নেই। ছাগল দিয়েই করতে হবে এটা জরুরি না। তবে হাদিসের মধ্যে যেহেতু ছাগলের কথা আছে, ছাগলের কথা অনেকে বলেন যে ছাগল দিয়ে করাটাই উত্তম, এবং সেটা সুন্নাহর মধ্যে পড়বে আর কি ইনশাআল্লাহ।
তাহলে গরু যদি 7 ভাগ হয় এক নামে একটা ভাগ কি আকিকার জন্য দেওয়া যাবে? হ্যাঁ, এটা কেউ কেউ নিষেধ করেন, বলেন যে গরু এই মানে কোরবানি এবং এর নাম কি এই যে আকিকা ভিন্ন ভিন্ন জিনিস। তো আমরা বলি যে না, ভিন্ন জিনিস না, বরঞ্চ দুটেই আপনার সমান জিনিস। গরুর কোরবানির গোশত যেমন বাবা মা খেতে পারে, আকিকার গোশতও বাবা মা খেতে পারে, সবাই খেতে পারে। কেউ কেউ এটা মনে করেন যে আকিকার গোশত বাবা মা খেতে পারে না, সব বিলি করে দিতে হয়। এটাই হলো একটা সমস্যা, এটা একটা কুসংস্কার, এটা নিয়ে নেয়। এই জন্য আপনি একসাথে কোরবানির সাথে আকিকারও কি জানি বলে আপনি অংশীদারিত্বে আপনি ইয়ে দিতে পারবেন, আকিকা দিতে পারবেন। জি স্যার, আজকে আমরা ইসলাম সুশাসন ন্যায়পরায়ণ নিয়ে কথা বলছিলাম শুরুতে, সেখানে কিছু কথা বাকি ছিল, সুশাসন ন্যায়পরায়ণতার সঙ্গে ইসলামের কথা। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদেরকে সব ক্ষেত্রেই সুশাসন করতে হবে, মানে সুশাসন মানে আমাদেরকে ন্যায়পরায়ণতা আমাদের ব্যক্তি থেকে ব্যক্তি, পরিবার থেকে সব ক্ষেত্রে। যেমন নাকি আপনার এর নাম কি, বাসায় যদি আমরা থাকি, বাবা মায়ের সাথে আমার সাথে মানে ভালো ব্যবহার, ভালো আচরণ, এটা সুশাসনের মধ্যে পড়ে। আচ্ছা, এরপরে ছেলে মেয়েদের প্রতি এরকম মানে বিরাগ ভাজন হওয়া যাবে না, একজনকে খুব বেশি মহব্বত করবেন না, আরেকজন দেখতে পারবেন না, দৌড়ায় দেবেন, এটা হবে না। কাউকে সম্মান বেশি দেবে, কাউকে কম দেবে, হতে পারে। আর সুশাসনের ক্ষেত্রে আসলে যেটা মূল উদ্দেশ্য হয় সেটা হচ্ছে বিচারিক বিভাগকে আপনার কি জানি এর নাম কি নীতি নৈতিকতার আওতায় নিয়ে আসা, এই জিনিসটাকে আপনার খেয়াল করতে হবে। এবং একজন বিচারকের এই জন্য বহুত বড় দায়িত্ব, তাকে কি জানি বলে একটা বিশাল দায়িত্ব পালন করতে হয়, এবং সব দিক আপনার ভেবে চিনতে তারপরে আপনাকে তার মানে বিচারালয়ের বিচার কার্য রায় প্রদান করতে হয়। এবং এটা হচ্ছে যে পারস্পরিক যে কি জানি বলে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে আপনার কি বলে সুশাসন কায়েম করতে হয়। যেমন নাকি বাসায় দুই ভাই মিলে ঝগড়া করেছে, এখন বাবার কাছে আসছে, আমাকে ও বলে যে আমাকে এ থাপ্পড় দিছে, আরেকজন বলে যে আমাকে মেরেছে। তো এখন বাবা এখানে সুশাসন করতে হবে। আসসালামু আলাইকুম, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উত্তরা থেকে বলছি। আমার একটা প্রশ্ন, হুজুর, এই কোরবানির গরুর সাথে কি আকিকা দেওয়া যাবে, এবং দিলে ছেলে হলে কি 2 নাম দেওয়া লাগবে না 1 নামের লাগবে? ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর জেনে নিচ্ছি। বোন জানতে চেয়েছেন যে কোরবানির সঙ্গে গরুতে আকিকা দেওয়া যাবে কিনা, এবং ছেলের ক্ষেত্রে 2 নাম দিতে হবে কিনা। আমার মনে হয় তিনি বোধহয় এই মাত্রই টেবিলটা অন করেছেন, এই জন্য তিনি বুঝতে পারেন নাই। আমরা এর পূর্বের প্রশ্নের উত্তরে কিন্তু এটা বলেছি যে গরুতে যদি কেউ আপনার এর নামকে কোরবানি দেন এবং সেখানে যদি তিনি ছেলের আকিকা দিতে চান, তাহলে ছেলের আকিকা দিতে পারবেন, এবং তাকে ছেলের আকিকার জন্য 2 নামেই দিতে হবে। 2 নামেই দিতে হবে, কারণ ছেলেদের জন্য 2টি ছাগলের কথা বলা আছে। তবে যদি দেখা যায় যে না সব হয়ে গেছে, এখন বাকি আছে একটাই নাম, ওই একটা নামে দেওয়া যাবে কিনা, হ্যাঁ তাও দেওয়া যাবে। তাহলে কি আবার ছাগল আরেকটা দিতে হবে কিনা, কেউ বলছেন দিলেও ভালো, না দিলেও কোনো আপত্তি নেই, অসুবিধা নেই। তো ওনার প্রশ্নের ধরনে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে মানে ভাগে আপনার আকিকা দেওয়া যাবে, ছেলে হলে কি 2 নামে দিতে হবে। জি, 2 নামে দিতে হবে। আমাদের এক ভাই আব্দুল্লাহ নামে এক ভাই জানতে চেয়েছিলেন যে ফজরে আজান আসসালাতু খায়রুম মিনান নাওম বলতে ভুলে গিয়েছিলাম, পরে স্মরণ হলে বলেছি, আমার আজান কি শুদ্ধ হয়েছে? অবশ্যই শুদ্ধ হয়েছে। ভুল তো ভুলই, আপনি তো প্রথম বলতে পারেন না, পরে বলে আবার আজান পুরো করেছেন, কোনো সমস্যা নেই। আর যদি সেটা নাও বলতেন তাহলে আজান হয়ে যেত। আসসালাতু খায়রুম মিনান নাওম এটা হচ্ছে ফজরের আজানের একটা বৈশিষ্ট্য, বলাটা উচিত। যদি ভুলে যায় তাহলে তার জন্য কোনো মানে আজান মানে নষ্ট হবে না, বাতিল হবে না, কোনো অসুবিধা নেই এক্ষেত্রে। আমাদের অনেক অমুসলিম প্রতিবেশী থাকেন, তো কোরবানির সময় যদি অমুসলিমকে মাংস দেই, এটা দেয়া যাবে কিনা? হ্যাঁ, কোরবানির সময় অমুসলিমকে মাংস দেওয়া যাবে, যদি তারা গরুর মাংস খান আর কি। যদি না খান তাহলে সেটা দিয়ে তাদেরকে বিব্রত করার দরকার নেই। অনেক সময় আমরা দেখেছি এই ধরনের যে প্রতিবেশীকে দিতে চায়, তারা এখন বিব্রত বোধ করে, কারণ তারা গরু মাংস খায় না। আবার অনেকে আছে এরকম যে লুকিয়ে লুকিয়ে তারা খেয়ে ফেলে, তাদের দেন আরে বাবা আমরা পাই কোথায় খাই। তখন খাসির মাংস হলে তো অসুবিধা নেই, খাসির মাংস তো প্রশ্নই ওঠে না, দিতেই পারে, অসুবিধা নেই। আপনি কেন অমুসলিমকে কোরবানির মাংস দেওয়ার ইসলাম রেখেছে। জি, আমরা যে কোরবানি দেওয়া তার কিছু নিয়ম কারণ মেনে চলতে হয় জিলহজ মাসে চাঁদ দেখার পর। তো কোরবানি দেওয়ার জন্য কি কি করণীয় আছে এই 10 দিনের মধ্যে? 10 দিনের মধ্যে তো অনেক কিছুই করণীয় আছে, কয়টা বলবো।
একটা হচ্ছে যেমন নাকি যদি চাঁদ দেখা যায়, আগে আমরা বলে আসছি যে হাত পায়ের নখ কাটবে না, পুরুষরা চুল দাড়ি মানে মোচ, তারপরে আপনার দাড়ি কাটবে না, আবার কোরবানি শেষ করে আবার দাড়ি ক্লিন করবে না, এটাও মনে রাখতে হবে। অনেকে তো ওই শুধু কোরবানির জন্য খোঁচা খোঁচা দাড়ি রেখে দেয়, কোরবানি শেষ বাস ক্লিন শেপ, এটা ঠিক না। কোরবানি যখন করছেন তো এইটাও কোরবানি করেন যে আমি দাড়ি থেকে আজ থেকে দাড়িতে আর লাগাবো না, ছুরি লাগাবো না। এটা একটা কল নিয়ে নিচ্ছি, তারপর কথা শুনবো। আসসালামু আলাইকুম, কে বলছিলেন? প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। আমি ডোমার থেকে বলছি, আজিবুর রহমান। জি ভাইয়া, কি প্রশ্ন আছে আপনার? আমার প্রশ্ন হলো আল্লাহুম্মা আজরি মিনান নার, এই সূরাটা কখন পড়তে পড়ার লাগে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শায়খের কাছ থেকে উত্তর জেনে নিচ্ছি। আল্লাহুম্মা আজিনি মিনান নার কখন পড়তে হয়? আল্লাহুম্মা আজিনি মিনান নার এটা প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম আস্তাগফিরুল্লাহ 3 বার যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলোর সাথে এটাও পড়া যায়। তবে আল্লাহুম্মা আজিনি মিনান নার অনেকে বলছেন 7 বার পড়তে, নামাজের পরে 7 বার পড়তে, এই ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে 7 বার। আর এমনি অন্যান্য সময় কি জানি বলে একবার পড়লেও যথেষ্ট। আর এছাড়া যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। জি, আমরা একটা বিরতি যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের সময় একটা বিরতি নেই, আর বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো আপনাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তর অনুষ্ঠান বেকম্যানস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ, বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের জসিম নামে এক ভাই জানতে চেয়েছেন যে লোক দেখানো কুরবানি কবুল হবে কিনা। অনেকে বেশি দাম দিয়ে গরু কেনে, সে ফলাও করে প্রচার করে, তার নিয়ত ত্রুটি আছে, এরকম কুরবানি কবুল হবে কিনা? তো উনি তো ওনার জবাব দিয়ে দিয়েছেন, আর আমাদের জবাবের প্রয়োজন আছে বলে মনে করি না। রিয়াই আল্লাহ পাক যারা রিয়াকার তাদের মানে নিন্দা করেছেন। হ্যাঁ, যেমন নাকি যে সূরা মাউনের মধ্যে আমরা পড়ি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ পাক সেই সমস্ত মুসল্লি যারা লোক দেখানো নামাজ পড়ে তাদেরকে ধ্বংস কামনা করেছেন, তাদেরই করে। এবং তাদের মধ্যে এটাও বলেছেন যে তারা ধ্বংস কামনা করেছেন কেন? যে তারা লোক দেখানো নামাজ পড়তেছে। তো এই জন্য লোক দেখানো সব কিছুই আল্লাহর কাছে নিন্দনীয়, অগ্রাহ্য। এবং এটাকে শিরকে আসগরও অনেক সময় বলেছেন, যেটা শিরকে আসগরের মধ্যে পড়ে যায়। অতএব এটা না হওয়াই উচিত। আমরা আশা করি যারা এই সমস্ত কাজ করেন তাদের আল্লাহ পাক যেন ইখলাস দান করেন, খাঁটি নিয়তে যেন আল্লাহর জন্য কোরবানি করা যায়। জি, সারোয়ার নাম এক ভাই জানতে চেয়েছেন যে আমাদের সমাজে একটা মানুষ অনেক একটা কথা বলে এরকম যে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, এই কথাই গ্রহণযোগ্য? আসলে কি তার ঈমান ঠিক থাকে? আসলে নামাজ না পড়লেও তার ঈমান ঠিক আছে এটা বলে, অনেকে বলে। নামাজের জন্য যখন তাদেরকে দাওয়াত দেওয়া হয় তখন তারা বলে যে ভাই আপনারাও তো নামাজ পড়েন, কিন্তু বহুত নামাজিকে দেখছে হারামখোর, হারাম খায়, অন্যায় কাজ করে, আমরা কিন্তু এগুলি করি না, আমরা ভালো আছি, নামাজ পড়ি না, এটা ঠিক আছে, কিন্তু আমাদের ঈমান ঠিক আছে। কথাটা কিন্তু আসলে ঠিক না। বরঞ্চ আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, যদি কেউ ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে, হাদিসের ভাষ্যে তাদেরকে কাফের বলা হয়েছে। তো এখান থেকে যদি আমরা ধরি তাহলে তো তিনি কুফরি জগতে বসবাস করতেছেন। হ্যাঁ, বেঁচে যাওয়ার একটা সুরত আছে, সেটা হচ্ছে যে তিনি নামাজকে মানেন কিন্তু পড়েন না, ফরজ হিসেবে স্বীকার করেন, আমলে দুর্বলতা আছে, করেন না, তাহলে আমরা তাকে কাফের বলতে পারছি না। তবে আমরা বলবো যারা এই ধরনের কথা বলেন তারা যেন অবশ্যই এই ধরনের কথাবার্তা না বলে বরঞ্চ নামাজে ব্রতী হন, তিনি নামাজের দিকে এগিয়ে আসেন। জি, আমরা একটা প্রশ্ন আমাদের এক আশরাফুল ইসলাম নামে এক ভাই জানতে চেয়েছেন যে আমরা ইসলাম একটা চমৎকার পরিভাষা তাকওয়া, এই তাকওয়ার গুণ অর্জন করার জন্য কি কি কাজ করতে পারি আমরা? এক কথায় শেষ করে দিই, এক কথায় সব ধরনের এর নাম কি সন্দেহজনক কাজ থেকে নিজেকে বিরত রাখা। কবিরা গুনাহ বাদ, সগীরা গুনাহ বাদ, এগুলো করাই যাবে না। আর এর পাশাপাশি যদি সন্দেহজনক কোনো কিছু থাকে তাহলে সেটাকেও আপনার কি করতে হবে? বাদ করতে হবে। এই জন্য হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা উনি এটা সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। বলছে দেখো, একটা রাস্তা কণ্টকাকীর্ণ, ডানেও তোমার কাঁটা, বামেও তোমার কাঁটা গাছে, এবং নিচে পথের মধ্যেও কাঁটা,
এখন তোমাকে এই রাস্তাটা পাড়ি দিয়ে যেতে হবে, তুমি যেখানে যাবা যেতে হলে এই রাস্তাটা পাড়ি দিতে হবে, তোমার কেমনে যাবা? তো আমি বলতে আমি চেষ্টা করবো যেন আমার গায়ে কাটা না ফুটে, কাপড়ের মধ্যে কাটা না লাগে, পাটাও আমি এমনভাবে দিব যেন কাটা যুক্ত না হয়। এই যে সতর্কতার মাধ্যমে তুমি যে রাস্তা মানে পারাপার করছো, এটার নামই হচ্ছে তাকওয়া। এই পৃথিবীটাই হচ্ছে যে আমাদের একটা রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা, কিন্তু এই পৃথিবীটার এই মানে রাস্তাটা আমাদের কণ্টকাকীর্ণ, ডানেও কাটা, বামেও কাটা, নিচেও কাটা, চারিদিক দিয়ে কাটায় আমি মানে ভর্তি। এই কাটাগুলো কি? অবৈধ কাজ, দুর্নীতি, গুনাহ, পাপাচার। তো এগুলি থেকে যদি আমি বেঁচে থাকতে পারি তাহলে এটাই হবে তাকওয়ার গুণাবলী অর্জন করা, আর এই তাকওয়াটাই আল্লাহর কাছে পছন্দনীয়। জি, এই তাকওয়া বৃদ্ধি করার জন্য আমরা কি কি আমল করতে পারি? কয়েকটা আমলের যদি উদাহরণ দিতেন। যেটা আমি আগে বললাম সেটা হচ্ছে যে আমি গুনাহ তো কবিরা গুনাহ তো করবোই না, তার ধারে পাশে আমরা যাব, সালাত ঠিকমতো আদায় করতে হবে। তারপরে যেমন নাকি আমাদের এর নাম কি এই সগীরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, বেঁচে থাকতে হবে। 2 3 নম্বর যেগুলি করণীয় আছে সেগুলি নিয়মিত করতে হবে, যেমন সালাত আদায় করা। আমরা যদি পুরুষ হয় তাহলে আমরা মসজিদে সালাত আদায় করা। সেরকম বাকি কত সময় একটা কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, ফাতেমা আক্তার বলছি। জি, কি প্রশ্ন আছে আপনার? বলতে পারেন। যে আমার 3টি প্রশ্ন। জি বলুন প্লিজ। প্রথম প্রশ্ন হচ্ছে আমার, যে গরুর ভুঁড়ি কি খাওয়া যায় নাকি এটা নিষেধ? ভুঁড়ি খাওয়া, জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আওয়াবিলের নামাজ কি 6 রাকাত না কম পড়লে হবে না 6 রাকাত পড়তে হবে, আর এর ফজিলত কি? জি, আর কি প্রশ্ন আছে আপনার? আর একটা প্রশ্ন হচ্ছে ব্যাংকে তো চাকরি করা নিষেধ, তাহলে সব ব্যাংকে, সরকারি ব্যাংকগুলো যেগুলো আছে সবগুলাতে কি চাকরি করা নিষেধ? নিষেধ হলে তাহলে ব্যাংক চলবে কি করে, আর ব্যাংকে চাকরি করবে কারা? ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর দেব জেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সঙ্গে? প্রশ্ন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সঙ্গে? প্রশ্ন করতে পারেন। আমি ঢাকা থেকে বলছি। আমি কোরবানি নিয়ে প্রশ্ন আছে আমার। জি জি বলুন প্লিজ। যে আমার প্রশ্ন হচ্ছে আমাদের ওই ভাগে কোরবানি দেওয়া হয় আর কি। তো আমার হাজবেন্ড, জি, শরীকে কোরবানি দেওয়া হয় আর কি, 3 জন, অনেক সময় 4 জন হয়। এখন আমার হাজবেন্ড ওর ইয়াটা দেয়, নামটা ওরটা আছে, আর ও আগে আমার শাশুড়ির নাম দিতে, উনি মারা যাওয়ার পরে ভাইয়ের নাম দেয়। আমি মানে ওর ওয়াইফ আর কি, আমার নামটা আসে না এখানে। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কি কোরবানির যে সোয়াব, এটা থেকে আমি বঞ্চিত হচ্ছি, কিন্তু ওকে আমার নামটা দেওয়া উচিত কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে কোরবানি দেওয়া তো ওয়াজিব, যার সামর্থ্য থাকে। এখন আমার কিন্তু ব্যক্তিগতভাবে আবার আমার সামর্থ্য আছে, এখন আমি কি আমার নাম না দেওয়ার কারণে আমি কি এখানে আলাদাভাবে কি আমার মানে এটাকে আমি শরীক হবো, বিষয়টা যদি একটু বলতেন। ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। সেখানে এক বোন 3টি প্রশ্ন করেছিলেন যে গরুর ভুঁড়ি খাওয়া যায় কিনা। হ্যাঁ জায়েজ, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে করলে খেতে পারবো, অসুবিধা নেই। জি, আওয়াবিনের সালাত কয় রাকাত? 6 রাকাতই পড়তে হবে না কম বেশি করা? 6 রাকাত বলে, জি 6 রাকাত বলে কি জানি বলে প্রচলিত আছে, এবং সবাই 6 রাকাতের কথাই বলে। তবে কম বেশি করা যদি সময় না থাকে তাহলে না পড়লেও কোনো অসুবিধা নেই। আর যদি কেউ 2 রাকাত পড়ে, কেউ 4 রাকাত পড়ে, তাতে কোনো সমস্যা নেই। তো 6 রাকাত পড়তে পারলে যদি সময় থাকে পড়ে নেওয়াটাই হচ্ছে উত্তম। ফজিলতটা সম্পর্কে আমি এতটুকু জানি যে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াবিন নামাজ যারা পড়েন তাদের প্রশংসা করেছেন। আর আল্লাহ পাক তো অবশ্যই যেহেতু সে নামাজ পড়তেছে তার জন্য তো সওয়াবের ব্যবস্থা করিয়ে রেখেছেন ইনশাআল্লাহ। আওয়াবিন সালাতের সময়টা কখন আসলে? এটা নিয়ে 2টা কথা আছে। একটা হচ্ছে মাগরিব পরে, মাগরিব নামাজ শেষ করে সুন্নাত পড়ে 6 রাকাত। আবার কেউ কেউ বলছেন যে না, সালাতুদ দুহা যেটা আছে ইশরাকের পরে, সেটাকেও আওয়াবিন সালাত বলা হয়। এই আওয়াবিন নাম মানে কি আসলে? আওয়াবিন মানে যারা আল্লাহর প্রতি খুব বেশি মানে আপনার এগিয়ে আছে, আওয়াব থেকে আওবন থেকে আসছে, অগ্রগামী। জি জি, আমাদের এক বোন 2টো প্রশ্ন করেছেন। একটা হচ্ছে ভাগে কোরবানি, মানে তার স্বামী ভাগে কোরবানি দিতেন, আর এখন তার আরেকজনের নামে দিচ্ছে, বা আমি ক্লিয়ার বুঝতে পারিনি প্রশ্নটা আসলে। তো এখন তিনি যে তার নিজের পক্ষ থেকে দেয়, তাতে সে সওয়াব পাবে কিনা? আসলে এখানে আমি যতটুকু আমি বুঝেছি সেটা হচ্ছে যে তারা 2-3 জনে মিলে কোরবানি দেন আর কি, কিন্তু সেখানে অনেক সময় তার নামটা থাকে না। এটা হলো একটা প্রশ্ন, এখন তার নামটা থাকা উচিত কিনা। 1 2 নম্বর হচ্ছে তিনি বলছেন যে তার সামর্থ্য আছে, তিনি কোরবানি দিতে পারেন। এখন এক্ষেত্রে কি তিনি সেখানে নাম দিবেন না আলাদা দিতে হবে এটা?
তা আমি এটা উত্তরে বলবো যে কোরবানি তার উপরেই ওয়াজিব যার নেশাব পরিমাণ সম্পদ আছে। জি, এবং সেটা কি তিনি ভাগে দিবেন নাকি এক একভাবে দিবেন সেটা তার সিদ্ধান্ত। যদি সবাই মিলে দেয় তাহলে সেখানে তার একটা নাম দিতে পারে, যদি সুযোগ থাকে তাহলে সেখানে একটা নাম দিয়ে দিবে এবং তিনি সেই ভাগের টাকা সেখানে পেমেন্ট করে দিবেন, হয়ে যাবে। আর যদি সেখানে তারা বলে যে না, মানে ভাগে দেওয়ার মতো আর সুযোগ নেই, তখন তিনি সেটা আলাদা একটা ছাগল কিনে তিনি দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তাকে দিতে হবে যদি তিনি নেশাবের মালিক হয়ে থাকেন। উনি নেশাব পরিমাণ সম্পদের মালিক আছেন যে প্রশ্ন করেছেন, আমরা উত্তরটা একসাথে পেয়ে গিয়েছি। আমাদের আগের মনে আরেকটি প্রশ্ন করেছিলেন যে সরকারি ব্যাংকে চাকরি করে উনি হারাম জানেন, তো সবই যদি হারাম হয় ব্যাংকে চাকরি করবে কারা? সমাধান এটা তো একটা কথা হয়েছে, আমরা বলবো সবাই ব্যাংকে চাকরি করবে, ব্যাংকটাকে আপনি সুদ মুক্ত করে দেন, তাহলে সবাই চাকরি করবে। সুদ মুক্ত থাকলে, সুদযুক্ত থাকলে, সুদের সাথে থাকলে তাহলে কেউ এটাকে জায়েজ বলবে না। এখন কি এর নাম কি, যারা যতজন আপনার চাকরি করতেছেন তারা এই ব্যাংক থেকে সুদি টাকা নিচ্ছেন, বেতন খাচ্ছেন, এদেরকে আপনি কি বলবেন? আমরা তো শরীয়তের মানে যে বিধান আছে আমরা তো সেটাকে পরিবর্তন করার মালিক নেই, এটা তো মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা হারামকে হালাল বলতে পারবো না, হালালকে হারাম বলতে পারবো না। এই জন্য আমরা বলি যে কি জানি বলে আপনারা তা থেকে বিরত থাকুন। ব্যাংকে শুধু চাকরি করতে হবে বিষয়টা কিন্তু এমন না, ব্যাংক ছাড়াও চাকরির অনেক সুযোগ আছে। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজেকের ব্যবস্থা করার তৌফিক দান করুন। আমাদের উচিত হচ্ছে যে শরিয়া ব্যাংকিং প্রতিষ্ঠা করা। সেটা হতে পারে, সেটা তো আছে, আছে আমাদের এখানেও বেশ কিছু আছে, সেগুলোতে যদি সুযোগ থাকে ভালো। জি, সেটা আমরা ছোট্ট একটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করবো। সেটা হলো যে 7 ভাগের কুরবানিদাতাদের একজন ঈদের সালাত আদায়ের আগেই অন্যরা গরু জবাই করে ফেললে কি করণীয়? না, যদি কেউ আপনার কে জানি বলে আপনার ঈদের সালাত আদায় করে ফেলে, তাহলে অনেকে বলছে যে ঈদের আগে কোরবানি দেওয়া যাবে না। কিন্তু সেই যদি কেউ ঈদের সালাত পড়ে ফেলছেন, তিনি যদি করেন তাহলে আদায় হয়ে যাবে বলে অনেকে মত দিয়েছেন। তবে আমি বলবো যে না, এভাবে না করে সবাই যেন ঈদের জামাত শেষ করে তারপর কোরবানি দেন, এটাকে অগ্রাধিকার দেওয়া উচিত। কারণ যেহেতু একটা বিতর্ক আছে, কাছে বিতর্কের মধ্যে আমি যাবো কেন, বেশি চেয়ে আধা ঘন্টা 1 ঘন্টা বেশি হবে, সচেতন থাকা। জি, সেটা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আল্লাহ জাযাকুমুল্লাহ খাইর, আল্লাহ আমাদের সবাই নেক আমল করার তৌফিক দান করছেন। আমিন। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রস্তুতিমূলক লাইভ অনুষ্ঠান বেকমাস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.